আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আজকে আমি খুবই অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া চিকেন কষা। এই চিকেন কষাটি এতটাই সুস্বাদু, আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা, খিচুড়ি বা যে কোনো কিছুর সাথেই খুব মজা করে খেতে পারবেন, এবং এটা খাওয়ার সময় আপনারা বুঝতেই পারবেন না যে এখানে কোনো প্রকার পেঁয়াজের ব্যবহার করা হয়নি। তাহলে চলুন দেখে নিচ্ছি। চিকেন কষা তৈরির জন্য এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে চিকেনের হাড়, মাংস সব কিছুই আমি নিয়েছি। চিকেন কষা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে 4টে এলাচ, 2টো দারচিনি এবং 2টো তেজপাতা চিড়ে দিচ্ছি, আর এলাচটা অবশ্যই মাঝখান থেকে ফাটিয়ে দেবেন। মশলাটা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে দিয়ে দেব মূল উপকরণ 1 কাপ পরিমাণ পেঁপে বাটা। পেঁপেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। পেঁপেটা যখন তেলের মশলার সাথে হালকা একটু ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর দিচ্ছি জিরা এবং ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা প্যানের গা থেকে উঠে আসছে। সবগুলো চিকেন দিয়ে এবার মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কোনো প্রকার পেঁয়াজের ব্যবহার করা হয়নি, তো খুব ভালো করে একটু কষিয়ে সুন্দর করে রান্নাটা করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা ভেসে উঠেছে, এবং লবণ দেওয়ার জন্য চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এসেছে। খুব ভালো করেই চিকেনটা কষানো হয়ে গেছে। চিকেনটাকে একটু নেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায়। এবার আমি দিয়ে দেব পানি। যেহেতু আমি এটা চিকেন কষা তৈরি করব, কষা তরকারির মধ্যে খুব বেশি ঝোল থাকে না, একদম মাখা মাখা হয়, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি, কিছু কাঁচামরিচ দিয়েছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর যদি আপনারা একটু ঝোল রাখতে চান, সেক্ষেত্রে পানি আর একটু বাড়িয়ে দিতে পারেন। যখন এটা বলক চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলাটা মিডিয়াম টু হাইয়ে রাখছি। প্রায় 15 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু আমি মাঝখানে এসে নেড়ে দিয়েছিলাম যেন তলায় লেগে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিলে কি হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং টেস্টটাও খুব ভালো হয়। খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিয়েছি। আমার চিকেন কষাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, চলে যাচ্ছি পরিবেশনে। দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম পেঁয়াজ ছাড়া চিকেন কষা। কতটা ইয়াম্মি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, আর খেতে তো অনেক মজা হয়েছে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।